আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের সাবেক এমপি সাংস্কৃতিক পার্টির সিনিয়র সহসভাপতি নারাপা বললেন যে সাংস্কৃতিক হলো একটু আনন্দ করতে। আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। এটা কোনোভাবেই হইতে পারে না। সংস্কৃতি মানে একটা বিপ্লব, সংস্কৃতি মানে একটা চেতনা, সংস্কৃতি মানে মানুষকে জাগ্রত করা, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। আপনারা এই 24-এর ছাত্র আন্দোলনে যদি দেখেন তাহলে দেখবেন যে একটা গান ভারতবর্ষের সমস্ত জায়গায় গেছে, দেশটা তোমার বাপের নাকি করছো তুমি কি। এটা শুধু আনন্দের জিনিস না, এটা কিন্তু জাগিয়ে দেওয়ার জিনিস। এই যে জাগিয়ে দেওয়া, এই কাজটা যদি জাতীয় পার্টির পক্ষে, যে তাদের পক্ষে করা যায়, তাহলে জাতীয় সাংস্কৃতিক পার্টির আজকের এই আয়োজন এবং সাংস্কৃতিক পার্টির কার্যক্রমটা আমি মনে করি সার্থক হবে। প্রিয় বন্ধুগণ, বক্তব্য আমি দেব না, চেয়ারম্যান সাহেব বক্তব্য দেবে। তারপরও যেহেতু একটু সুযোগ পেয়েছি মাননীয় চেয়ারম্যানের কাছে 2 মিনিট সময় আমি চেয়ে নেব। বলা হচ্ছে অনেকভাবেই ঘুরিয়ে ফেঁচে জাতীয় পার্টি এবং তার চেয়ারম্যানকে, বিশেষ করে চেয়ারম্যানকে টার্গেট করা হচ্ছে। জাতীয় পার্টিকে দালাল বলা হচ্ছে, দোসর বলা হচ্ছে। এটা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভাবে আপনারা দেখছেন না। চেয়ারম্যানকে খাটো করার জন্য মামলা দেওয়া হয়েছে, চেয়ারম্যান ওয়াইফকে মামলা দেওয়া হচ্ছে। কেন রে ভাই, দোষটা কি? আমরা যদি দালাল এবং দোসর হতাম তাহলে এই চেয়ারম্যানকে 4 মাস কথা বলার জন্য শেখ হাসিনা সরকার তথাকথিত একটা মামলা দিয়ে মুখ বন্ধ করে রাখে নাই, এবং আপনাদের এই সাংস্কৃতিক পার্টির সম্মেলনে উপস্থিত হতে পারে নাই। সেই কারণে দালালকে এবং দোসরকে কেউ কি মুখ বন্ধ করার চাপ দেয়? নিশ্চয়ই দেয় না। এতে বোঝা গেল যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের কখনো দালাল ছিল না এবং দোসরও ছিল না। ওনার সমস্ত বক্তব্য সরকারের যত খারাপ কাজ ছিল তার বিরুদ্ধে ছিল, সমস্ত বক্তব্য ছিল জনগণের পক্ষে। তারপরে ওনার বিরুদ্ধে মামলা কেন? মামলা, উনি জাতীয় পার্টি চেয়ারম্যান, জাতীয়ভাবে একটি রাজনৈতিক অবস্থান দখল করে আছে। হাসিনা নাই, খালেদা নাই, জাতীয় পর্যায়ে জিএম কাদেরের বিকল্প আর একটি নেতৃত্ব দেখান তো। তাকে এখন যদি জিএম কাদেরকে কোনোভাবে ছোট করা যায় তাহলে কি অন্যান্যদের উদ্দেশ্য সফল হবে না? আমরা অনেক নেতা জাতীয় পার্টিতে, অনেক এমপি ছিল, অনেক মন্ত্রী ছিল, মামলা কিন্তু তা কারো নামে নাই। জিএম কাদেরকে মামলা দিয়ে জাতীয় পার্টিকে খাটো করতে চান, তার ওয়াইফকে মামলা দিয়ে জাতীয় পার্টিকে খাটো করতে চান। এটা একটা ষড়যন্ত্র। আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে কর্মসূচি দিচ্ছি, সমস্ত বাংলাদেশে এটার বিরুদ্ধে আন্দোলন হবে এবং আপনারা সাংস্কৃতিক পার্টি আন্দোলন করবেন, এবং বিএনপি সহ অন্যান্যরা যে কেউ যদি আক্রমণ করে সেই আক্রমণকে প্রতিহত করবেন অথবা আক্রমণের সময় মাঠে থাকবেন। এই যে আক্রমণের একটা নিউজ হবে যে জিএম কাদেরের মামলা দেওয়ার কারণে নীলফামারীতে জয়পুরে হয়েছে, কি জানি জয়পুরহাটে সংঘর্ষ হয়েছে, এটাও আমাদের জন্য একটি পজিটিভ। আমি বেশি কথা বলবো না, আমি শুধু বলতে চাই আসলে এই দোসর কারা যাদেরকে বলা হচ্ছে। জাতীয় পার্টির মূল স্রোতধারা তো 14 সালের নির্বাচনে যায় নাই। আমরা 270 জন, হুসাইন মোহাম্মদ এরশাদ যখন নির্বাচন থেকে সরে গেলেন তখন আমরা 270 জন এই নির্বাচন থেকে প্রত্যাহার করেছিলাম। তাহলে একটি দলের 270 জন না যাওয়ার পরে সেই দল যেতে পারে? এটারই অংশ গিয়েছে রওশনের সাথে নেতৃত্বে। যদি দোসর হয়, যদি দালাল হয়, তাহলে রওশনের সাথে দালাল হবে। আজকে বিএনপি অনেক কথা বলছে, 2008 সালে তারা আমাদের সাথে নির্বাচন আসে নাই, এই সরকারের সাথে 5 বছর ছিল না আওয়ামী লীগের সাথে। 2014 সালে দলের নাম জাতীয় পার্টির একটি অংশ নির্বাচনে যাওয়ার কারণে জাতীয় পার্টিকে দোষারোপ করছে। কিন্তু 2015 সালে এই বিএনপি, আপনারা দেখেন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে এবং কুমিল্লাতে, চট্টগ্রামে, এই গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল, অধিকাংশ উপজেলায় জয়লাভ করেছিল।
তাহলে 14 সালেও তারা শুধু সংসদ নির্বাচন আসে নাই, স্থানীয় সরকারের নির্বাচনে এসে এই সরকারের দালাল হয় নাই। 18 সালে তারা আমাদের সাথে নির্বাচনে আসে নাই, 7 জন সংসদ সদস্য তারা নির্বাচিত হয় নাই। তাহলে জাতীয় পার্টির দোষটা কি? জাতীয় পার্টির দোষ হলো শেখ হাসিনা পলাতক, আর একজন লন্ডনে বসে আছে, আর বিএনপির চেয়ারপারসন এমন অসুস্থ যে মাঠে নামার কোনো অবস্থা নাই। আগামীর রাজনীতি, আগামীর ভবিষ্যৎ জিএম কাদের, তাকে যে কোনো ভাবে হোক এই রাজনীতি থেকে খাটো করতে হবে। এটা জাতীয়ভাবে দলীয়ভাবে অনেক জায়গাতে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে আমাদের মোকাবেলা করতে হবে, এবং এই মোকাবেলা করার জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আর সেই ভূমিকা যদি আমরা পালন করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের রাজনীতি সার্থক হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই চেতনার উপর ভিত্তি করা হয়েছে, সেই চেতনার কথা তো আমাদের জিএম কাদের সাহেব অনেক আগে থেকেই বলছে। তারা তো জিএম কাদের সাহেবের কথাগুলা আপনারা যদি ডকুমেন্টারি দেখেন, জিএম কাদের সাহেবের কথাগুলা প্রতিফলন ঘটিয়েছে। বাস্তবে অনেক আগেই কিন্তু উনি বৈষম্যের কথা বলেছে। আজকে তারা স্বপ্ন দেখছে নতুন দল করার, বিভিন্ন জায়গায় যাক, দল করা এত সহজ নয়। আমরা যদি আমাদের অবস্থানে ঠিক রাখতে পারি, আগের অবস্থান কিন্তু নয়। 24 সালের নির্বাচন আমরা গিয়েছি, এই অফিসে কি ছিল, আমরা যারা এই অফিসে ছিলাম তারাই বুঝতে পারি। আমি জ্বলন্ত সাক্ষী, জিএম কাদের নির্বাচন থেকে সরে আসার জন্য আমাকে দিয়ে প্রেস লিস্ট রেডি করে রাখলো। আমার কাছে এক কপি, রংপুরের মেয়র ইলেকশন কমিশনে দেওয়ার জন্য চিঠি, রংপুরের মেয়র উড্ড করার জন্য মোস্তফা সাহেবের কাছে এক কপি। যদি কোনো কারণে আমি অ্যারেস্ট হয়ে যাই, মোস্তফা সাহেব যাতে দিতে পারে, আর মোস্তফা অ্যারেস্ট হলে আমি যেন দিতে পারি, এই জন্য রাত্রে 3টার সময় ডেকে নিয়ে 2 জনের কাছে 2টা কপি দিলেন। আমরা 2 জন 2 জায়গায় অবস্থান করলাম। এই জায়গায় সাংবাদিক ডাকলাম, 30টার উপরে টিভি এখানে রেডি। আসলো অফিসে জিএম কাদের সাহেব, আমরা জানি আজকে নির্বাচন থেকে আমরা সরে যাব। তখন দেখলাম এই দলের সিনিয়র অনেক নেতা ওনাকে উঠতে দেয় নাই। এই বাস্তবতাটা বলতে হবে, ওনাকে আটকিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে দেখলাম ডিজিএফ এর লোকজন, প্রশাসনের লোকজন, এই অফিস, তার সামনের রাস্তা, আশেপাশের রাস্তা, এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে তারা অবস্থান করে নাই। জোর করা হচ্ছে। আমি দোতলায় আমার রুমের বসা ছিলাম, আমাকে 2 জন অফিসার তুলে নিয়ে উপরে আমাকে জিজ্ঞাসাবাদ করছে। এরকম অবস্থায় চেয়ারম্যানকে এত বেশি চাপ দিলেন। আর এই কাজে আমরা দেখলাম অনেকেই তখন বিভিন্ন চাপটাকে পজিটিভ মনে করছিল। এই অবস্থা কিন্তু আমাদের মধ্যে হচ্ছে। সেই জায়গায় জিএম কাদেরের কি থাকতে পারে? আজকে অনেক নাম যারা দলের লোকজন কথা বলছে, যান মাঠে দেখা হবে আগামী নির্বাচনে। আমরা মাঠ চষা লোক, আমরা 30-35 বছর এই জায়গার মধ্যে ক্ষমতার বাইরে রাজনীতি করছি। আজকে কি এবি পার্টির ফুয়াদ কথা বলে, আসেন না ভাই, দেখা হবে না রাজপথে, ইনশাল্লাহ আমরা নামবো। অনেকেই কথা বলছে, ভিন্ন কথা বলছে, কিন্তু আমরা আমাদের কথাগুলা বলার সুযোগ পাই না। আপনারা সেই কথাগুলা বলবেন। দলের কথা বলতে হবে, বাস্তবতা বলতে হবে। আমাদেরকে আজকে পচিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে দালাল বানানোর চেষ্টা করছে, আমাদেরকে দূষণ বানানোর চেষ্টা করছে। এর থেকে যদি বেরিয়ে আসতে না পারি, যতই কর্মসূচি দেই, যতই কার্যক্রম করি, আমাদেরকে সার্ভাইভ করার কোনো সুযোগ থাকবে না। একটা সুপরিকল্পিত পরিকল্পনা চলছে। কিসের পরিকল্পনা? চেয়ারম্যান দালাল, চেয়ারম্যানকে রাজনৈতিকভাবে নষ্ট করে দেওয়ার জন্য একটা দেশীয় রাজনীতিবিদরা পরিকল্পনা করছে। আমরা কর্মীরা মনে করছি সেটার সাথে আমাদের সাথে যারা বিক্রিয়া করেছে কিছুদিন আগে, এরকম কিছু কিছু গাপটি মারা জাতীয় পার্টির সিনিয়র নেতারাও সংযুক্ত থাকতে পারে। কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাংলাদেশে একমাত্র ক্লিন ইমেজের রাজনীতিবিদ এই জিএম কাদের, তাকে নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, তার ইমেজকে দুলিশ্বাত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, তাহলে এই মত বিনিময় সভা সফল হবে বলে আমি মনে করি। আমি আর সময় নিচ্ছি না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা।